প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। আজকের পাঠের বিষয় আর্টিকেল। তোমরা জানো আর্টিকেল সর্বমোট তিনটি, এ, এন এবং দি। এই তিনটি আর্টিকেল আবার দুই ভাগে বিভক্ত। এ, এন হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল এবং দি হচ্ছে ডেফিনিট আর্টিকেল। তোমরা আরও জানো যে ইংলিশ লেটার সর্বমোট 26টি। এই 26টি লেটার আবার দুই ভাগে বিভক্ত, ভাওয়াল এবং কনসোনেন্ট। ভাওয়াল সর্বমোট 5টি, এ, ই, আই, ও, ইউ এবং বাকি 21টি হচ্ছে কনসোনেন্ট। আর্টিকেল রুলস নাম্বার 1। তোমরা দুটি লাইন খেয়াল করো। দিস ইজ ড্যাশ পেন। নাম্বার 2, আই হ্যাভ ড্যাশ এগ। এখানে আমরা যখন আর্টিকেল বসাবো, ইনডেফিনিট আর্টিকেল, খেয়াল করো একটি সেন্টেন্সের যে ড্যাশ আছে, ড্যাশের পরে যে ওয়ার্ড আছে, যে ওয়ার্ডটি আছে শেষে, এই ওয়ার্ডের প্রথম যে লেটারটি আছে, এই লেটারটি যদি ভাওয়াল হয় তাহলে আমরা বসাবো এন, এবং যদি কনসোনেন্ট হয় তাহলে আমরা বসাবো এ। পি, পি ভাওয়াল নাকি কনসোনেন্ট? অবশ্যই কনসোনেন্ট। তাহলে আমরা কি বসাবো? এ। এবং ড্যাশের পরে এই ওয়ার্ডটি, ওয়ার্ডের প্রথম যে লেটারটি যদি ভাওয়াল হয় তাহলে আমরা কি বসাবো? এন। তোমরা এখানে 6টি ওয়ার্ড দেখতে পাচ্ছ, খেয়াল করো। ড্যাশের পরে বুক, বুক বি। বি কি ভাওয়াল নাকি কনসোনেন্ট? অবশ্যই বি হচ্ছে কনসোনেন্ট। তাহলে কি দিব? এ। আই কি দিব? এন। ওল্ড, ও ভাওয়াল, তাহলে কি দিব? এন। এখানে খেয়াল করো এলিফ্যান্ট, এলিফ্যান্টে কি আছে? ই ভাওয়াল, তাহলে আমরা কি দিব? এন। অ্যাপল, অ্যাপলে কি আছে? এ ভাওয়াল, ভাওয়াল হলে কি দিব আমরা? এন। ড্রেস, ড্রেসে ডি কনসোনেন্ট, কনসোনেন্ট, তাহলে কি দিব আমরা? এ। রুলস নাম্বার 3 আমি আলোচনা করব এইচ এর ব্যাপারটি নিয়ে। তোমরা জানো এইচ এর রুলস হচ্ছে 2টি। এইচ এর উচ্চারণ সাধারণত 3 ধরনের হয়, হ, অ এবং আ। এইচ এর উচ্চারণ যদি হ হয় তাহলে আমরা আর্টিকেল হিসাবে এ বসাবো, এবং এইচ এর উচ্চারণ যদি অ অথবা আ হয় তাহলে আমরা আর্টিকেল হিসাবে বসাবো এন। তোমরা নাম্বার 1-এ খেয়াল করো, হাউস, এইচ, এইচ এর উচ্চারণ কি হয়েছে? হা বা হ, তাহলে আমরা কি দিব? এ। নাম্বার 2, এইচ ও ইউ আর, আওয়ার, কি এসছে? আ, তাহলে আমরা কি দিব? এন। নাম্বার 3, হর্স, কি এসছে? হ, তাহলে আমরা কি দিব? এ। নাম্বার 4, অনেস্ট ম্যান, এইচ এর উচ্চারণ কি হয়েছে? ওয়া, তাহলে আমরা কি দিব? এন। আর্টিকেল রুলস নাম্বার 3-তে আলোচনা করব ইউ নিয়ে। ইউ একটি ভাওয়াল। তোমরা জানো ড্যাশের পরে যে লেটারটি আছে, এই লেটারটি যদি ভাওয়াল হয় তাহলে কি হবে? এন হবে। কিন্তু ব্যতিক্রম নিয়ম হচ্ছে ইউ এর উচ্চারণ যদি ইউ হয় তাহলে হবে এ। ইউ এর উচ্চারণ ইউ হলে আর্টিকেল হবে এ, এবং ইউ এর উচ্চারণ যদি আ হয় তাহলে আর্টিকেল হবে এন। নাম্বার 1, ড্যাশ ইউনিভার্সিটি, ইউ এর উচ্চারণ কি হয়েছে? ইউ, তাহলে আমরা ভাওয়াল হওয়া সত্ত্বেও আমরা কি দিব? এ দিব, কেননা ইউ এর উচ্চারণ কি হয়েছে? ইউ। নাম্বার 2, ইউনিয়ন লিডার, ইউনিয়ন, ইউ, আমরা কি দিব? এ। ইউনিটি, এ। নাম্বার 4, আমব্রেলা, আমরা কি দিব? ইউ এর উচ্চারণ কি হয়েছে? আ, তাহলে আমরা কি দিব? এন। আঙ্কেল, কি দিব? আঙ্কেল, আ। আন্টি,
কি দিব এন। আননোন পারসন আননোন আমরা কি দিব আর্টিকেল এন। আর্টিকেল রুলস নাম্বার 4-এ আমি আলোচনা করব ই নিয়ে। তোমরা জানো ই একটি ভাওয়াল। ভাওয়াল হলে সবসময় কি হয় আর্টিকেল এন হয়, কিন্তু ই এর উচ্চারণ যদি ইউ হয়, খেয়াল করো ই এর উচ্চারণ যদি ইউ হয় তাহলে ভাওয়াল হওয়া সত্ত্বেও এ বসবে, যেমন ইউরোপিয়ান ইউরোপিয়ান, তাহলে আমরা কি দিব এখানে এ দিব। বাকিগুলো ভাওয়াল হিসাবে খেয়াল করো এগ ই ভাওয়াল হিসাবে আমরা এন দিব। এলিফ্যান্ট ভাওয়াল হিসাবে এন। ইংলিশ বুক ভাওয়াল হিসাবে এন। এ এন দি ক্যাপিটাল লেটারের হবে নাকি স্মল, এটি আসলে নির্ভর করবে ড্যাশটি একটি সেন্টেন্সের প্রথমেই আছে নাকি মধ্যে আছে। যদি প্রথমেই থাকে তাহলে অবশ্যই আমরা ক্যাপিটাল লেটারের দিব, এবং যদি মধ্যে থাকে তাহলে স্মল লেটারের দিব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর্টিকেল রুলস নাম্বার 5-এ আমি আলোচনা করব ভাওয়াল ও নিয়ে। ও এর নিয়ম হচ্ছে ও ড্যাশের পরে যে ওয়ার্ড এবং ওয়ার্ডের প্রথম যে লেটারটি এটি যদি ভাওয়াল হয় তাহলে আমরা কি বসাবো এন বসাবো, এবং ও লেটারটি যদি অন হয়, কি হয় যদি অন হয় তাহলে আমরা বসাবো এ। ওল্ড ম্যান ওল্ড এখানে অন নাই তাহলে কি দিব এন। ওয়েল পট এন। অরেঞ্জ ও এন। এখানে খেয়াল করো ওয়ান টাকা নোট, অন আইড ম্যান, অন লেগড পারসন, অন লেগড পারসন, অন অন অন, তাহলে আমরা এখানে আর্টিকেল হিসাবে এ বসাবো। রুলস নাম্বার 6-এ আলোচনা করব অ্যাব্রিভিয়েশন, অর্থাৎ আমরা আর্টিকেল করার ক্ষেত্রে কিছু সংক্ষিপ্ত শব্দ পেয়ে থাকি, যেমন বিএ, এমএ, ডিসি, এসপি। এই শব্দগুলোকে বাংলায় বলি আমরা সংক্ষিপ্ত শব্দ, এবং ইংলিশে বলা হয় অ্যাব্রিভিয়েশন। এমএ এর অর্থ হচ্ছে মাস্টার্স অব আর্টস। এমএ এই সংক্ষিপ্ত শব্দটিকে বলা হয় অ্যাব্রিভিয়েশন, এবং পূর্ণ অর্থকে বলা হয় ইলাবোরেশন। এখন আলোচনা করব এই সংক্ষিপ্ত শব্দগুলো যদি আমরা ড্যাশের পরে পাই তাহলে আমরা আর্টিকেল হিসাবে কি বসাবো। ড্যাশের পরে যে অ্যাব্রিভিয়েশন শব্দটি আছে এই শব্দটির প্রথম যে লেটারটি, এই লেটারটি আমরা বাংলা বানান করি পি পয়রাসি, জে বর্গীর জয়কার, এস, বি, এম, ডি, ডিসি, ডি, এসপি, এস, এডিসি, এ, ইউএসএ, ইউকে। এই শব্দ দুটি একটু ব্যতিক্রম। ড্যাশের পরে যদি আমরা অ্যাব্রিভিয়েশন শব্দ ইউএসএ এবং ইউকে পাই তাহলে আমরা অবশ্যই দি বসাবো। কি বসাবো দি, এবং বাকিগুলো হচ্ছে খেয়াল করো ড্যাশের পরে যে অ্যাব্রিভিয়েশন শব্দটি আছে, অ্যাব্রিভিয়েশন শব্দটির যে ফার্স্ট লেটার আছে এই লেটারটির বানান যদি এ হয়, কি হয় বানান এ হয় বা উচ্চারণ এ হয়, যেমন খেয়াল করো এসএসসি এস এ এসছে তাহলে আমরা দিব এন, আর যদি এ না আসে তাহলে আমরা দিব এ। পিএসসি পি কি আছে এ। জেএসসি জে এ নেই তাহলে কি দিব এ। এসএসসি এস এ এসেছে তাহলে আমরা কি দিব এন। বি এ বয়রাসি তাহলে কি দিব এ। এম এ কি এসছে এ এ এসছে তাহলে আমরা কি দিব এন। ডিসি এ আসেনি, এসপি এ এসেছে তাহলে কি দিব এন। এডিসি এ এসেছে এন। ইউএসএ এবং ইউকে হচ্ছে ব্যতিক্রম। আর্টিকেল রুলস নাম্বার 7-এ আলোচনা করব কিছু ফ্রেজুয়াল ওয়ার্ডস নিয়ে। খেয়াল করো
ড্যাশের পরে যদি লট অফ হয় তাহলে আমরা কি বসাবো? এ বসাবো। ড্যাশের পরে ফিউ হলে এ বসাবো। ম্যানির পরে যদি ড্যাশ হয় এবং ড্যাশের পরে যদি সিঙ্গুলার হয় তাহলে এ বসাবো এবং প্লুরাল হলে ক্রস বসাবো। অ্যাজ এ রেজাল্ট, ওয়ান্স আপন এ টাইম। ড্যাশের পরে যদি শুধু টাইম থাকে তাহলে আমরা এ দিব। ড্যাশের পরে টাইম কিন্তু পূর্বে ইন আছে, ইন টাইম সময় মতো, তাহলে এক্ষেত্রে আমরা কি দিব? ক্রস। কিন্তু ইন টাইমের পরে যদি অফ থাকে, ইন দ্য টাইম অফ গোয়িং টু স্কুল, এরকম কোনো অর্থ বা সেন্টেন্স থাকলে আমরা কি দিব? দিয়ে দিব। আমি আবারও বলি, ওয়ান্স আপন এ টাইম, তাহলে এখানে কি দিব? এ দিব। ইন টাইম হলে ক্রস, যদি ইন টাইমের পরে অফ না থাকে, কিন্তু ইন টাইমের পরে অফ থাকলে আমরা কি দিব? দিয়ে দিব। ইন দ্য টাইম অফ গোয়িং টু স্কুল, স্কুল যাওয়ার সময়। আর্টিকেল রুলস নাম্বার 8-এ দিয়ের নিয়ম নিয়ে তোমরা এখানে 17টি শব্দ দেখতে পাচ্ছ। এই 17টি শব্দের পূর্বে দি বসে। নাম্বার 1 কুরআন, যে কোনো ধর্মগ্রন্থের পূর্বে দি বসে। ইত্তেফাক, যে কোনো জাতীয় পেপারের নাম। টাইটানিক, যে কোনো বিখ্যাত জাহাজের নাম। পদ্মা, যে কোনো নদীর নাম। আটলান্টিক, যে কোনো মহাসাগর। সান, মুন, স্কাই, সূর্য, চন্দ্র, নক্ষত্র, এসবের পূর্বে দি বসে। ইস্ট, ওয়েস্ট, সাউথ, নর্থ, যে কোনো দিকের নামের পূর্বে দি বসে। হিমালয়জ, পাহাড়ের পূর্বে দি বসে। বোয়িং 707, যে কোনো বিখ্যাত বিমান বা জাহাজের পূর্বে দি বসে। 21 ফেব্রুয়ারি, যে কোনো নির্দিষ্ট উল্লেখযোগ্য তারিখের পূর্বে দি বসে। মুসলিম, যে কোনো জাতির পূর্বে দি বসে। পোর, রিচ, ধনী গরিব, এই সব শব্দের পূর্বে দি বসে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আলোচনা করব আর্টিকেল রুলস নাম্বার 9 নিয়ে। এই রুলস নাম্বার 9টি আর্টিকেলের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তোমরা খেয়াল করো। নাম্বার 1 দেয়া আছে, রহিম ইজ ড্যাশ গুড। নাম্বার 2, রহিম ইজ ড্যাশ গুড বয়। ড্যাশের পরে অ্যাডজেক্টিভ। ড্যাশের পরে যদি শুধু অ্যাডজেক্টিভ হয় তাহলে আমরা বসাবো ক্রস। কিন্তু যদি ড্যাশের পরে অ্যাডজেক্টিভ প্লাস নাউন হয় তাহলে আমরা বসাবো ভাওয়েল এবং কনসোনেন্টের আলোকে গুড, জি, কনসোনেন্ট, তাহলে আমরা কি বসাবো? এ। নাম্বার 3, রহিম ইজ ড্যাশ বয়। রহিম ইজ এ গুড বয়, অর্থাৎ এখানে আমরা ড্যাশের পরে দুটি নাউন দেখতে পাচ্ছি। ড্যাশের পরে যদি শুধু নাউন হয় তাহলে আমরা আর্টিকেল এ বা এন বসাবো। কিন্তু যদি ড্যাশের পূর্বে এবং পরে অ্যাডজেক্টিভ এবং নাউন হয় তাহলে আমরা ক্রস বসাবো। নাম্বার 5, রহিম ইজ ড্যাশ বেটার। রহিম ইজ ড্যাশ বেটার, অর্থাৎ এখানে কম্পারেটিভ ফর্ম এসেছে অ্যাডজেক্টিভ। যদি ড্যাশের পরে কম্পারেটিভ ফর্ম হয়, বেটার, টলার, গ্রেটার, এই ধরনের যদি কোনো সেন্টেন্স পাও বা ড্যাশের পরে ওয়ার্ড পাও তাহলে দেখতে হবে কম্পারেটিভের পরে যদি দেন আসে, দেন থাকলে আমরা ক্রস দিব, আর অফ দি থাকলে দি দিব। ড্যাশের পরে কম্পারেটিভ ফর্ম এবং কম্পারেটিভের ফর্মের পরে যদি দেন আসে তাহলে ক্রস, আর যদি অফ দি আসে তাহলে আমরা দিব দি। রহিম ইজ ড্যাশ বেস্ট বয়। তোমরা জানো সুপারলেটিভ ফর্মে সবসময় দি বসে। রহিম ইজ দ্য বেস্ট বয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর্টিকেল পার্ট 1-এ আজকের মতো এখানে শেষ করছি। পার্ট 2-এ আমি মডেল কোশ্চেন নিয়ে হাজির হব। তো আবার কথা হবে, সে পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।